আপনাদের মনের জিত, মনের খাস করার মিটানোর জন্যে আপনারা আমাদেরকে 1 মিনিটেই মানে সমস্ত জিনিস আগুন দিয়ে পুরায় ভাঙচুর করলেন, নিমেষে আমাদের পথের ফকির বানাই দিলেন। আর আপনারা অডিয়েন্স, হাজার হাজার অডিয়েন্স হয়তো গান শুনতে না পারার কারণে, কিন্তু আমার সারা জীবনের স্বপ্ন, আমার ফ্যামিলি, আমার যে ফ্যামিলি আছে, আমার মা বাবা আছে, আমার বউ বাচ্চা আছে, আমাদের সাথে যে গরিব মানুষ স্টাফ যারা কাজ করে তারা আছে, এটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য বেশি বড় ক্ষতিগ্রস্ত হবে। এই একজন বক্তব্য দিতে আইছে, দেওয়ার পর দেখা যায় যে ওনার এন্টি পার্টি ওনাকে দৌড়নে দিছে, তো উনি তো ওনার জীবন সেভ করে উনি চলে গেল, কিন্তু মাঝখানে কিন্তু আমরা কিন্তু আটকা পড়ে গেলাম। যেমন আমাদের সাউন্ড সিস্টেম স্পটে রাখা, ওনাকে না পেয়ে সেই ক্ষেত্রে আমাদেরকে এরকম ভাঙচুর করা হয়, আমাদেরকে গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়, যে শিল্পী যেতে পারছে না, সাউন্ড সিস্টেম ভাঙচুর করতেছে। আরে ভাই, সাউন্ড সিস্টেম তো আমরা যারা বিজনেস করি আমরা তো আগের দিন রাত্রে চলে যাই, রাত্রে যা সেট আপ দিই। আর শিল্পী যদি ওনার ব্যক্তিগত কারণে বা উনি অসুস্থও থাকতে পারে, সে যদি না আসে, সেই কারণে কি আপনারা আমাদের ক্ষতিগ্রস্ত করবেন? ভাই, আমরা কি দোষ করছি বলেন? সাউন্ড সিস্টেম তো কোটি টাকার বিজনেস, এটা তো 1 টাকা 2 টাকা না, এটার একটা মানুষের স্বপ্ন। এই স্বপ্নটা তৈরি করতে 20 বছর লাগে রে ভাই। এইটা 20টা বছর যাবত এই পরিশ্রম করতে করতে এই পর্যন্ত আসতে হয়, আর আপনারা একদিনে তা শেষ করে দিলেন ভাই, তার স্বপ্নটা। দেখি যে রাজনীতি যারা করে তারা হয়তো বক্তব্য দিতে আসবে, আসার ক্ষেত্রে হয়তো দেখা যায় যে কোনো এন্টি পার্টি কোনো কিছু হয়েছে, হয়তো বক্তব্য দিল না, সেই ক্ষেত্রেও আমাদের প্রবলেম যে এটা মনে হয় সাউন্ড সিস্টেমের কোনো ঝামেলা হয়েছে বা এরকম কিছু। এই যে কোটি কোটি টাকার যে সাউন্ড সিস্টেম খুলনাতে ভাঙচুর হলো, এটা কিসের জন্য? এটা কারণটা হচ্ছে শিল্পী ওনারা বুকিং দিছে, শিল্পী যেতে পারে না জীবনের নিরাপত্তার স্বার্থের জন্য, যে নিজের জীবনের নিরাপত্তা বলতে সেই স্টেজে উঠলে পারে হুমকির মুখে হবে। তো সেটার জন্য তো দায়বর তো আমরা না, আমরা সাউন্ড সিস্টেম দায়বর? আমরা তো না, আমরা তো সাউন্ড সিস্টেম আগের দিন রাত্রে ওকে, আমরা যদি আগের দিন রাত্রে না যাইতাম, যদি আমাদের যেতে লেট হতো, সেই ক্ষেত্রে আমরা দায়ী, কিন্তু এটার জন্য তো আমরা দায়ী না। কিন্তু এই দায়ী, এই শিল্পী যাবে না, অমুকে যাবে না, তার জন্য কি আমাদের সাউন্ড সিস্টেম ভাঙচুর করা হবে? এটা আমরা কি দোষ করছি বলেন? আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যে সাউন্ড সিস্টেমের এই বিজনেসটা তৈরি করতে কীরকম টাইম লাগে। ভাই, আমারই তো প্রায় 14-15 বছর লাগলো। ব্যবসা খারাপ হওয়ার কারণ কিছু কিছু জায়গায় আমাদের উপরে খুব মানে অত্যাচার করা হয়, এরকম অনেক প্রবলেম ফেজে পড়তে হয়। যেমন আমাদের হচ্ছে ছেলে পেলে হচ্ছে, আমাদের স্টাফ হচ্ছে 4-5 জন, কিন্তু হাজার হাজার অডিয়েন্স। তো এই 5 জন ব্যক্তি কিন্তু এই 5000 মানুষকে কিন্তু সেভ করতে পারবে না, যে আমার জিনিসগুলো আমি সেভ করব। দেখা যায় যে 5000-এর মধ্যে আমরা হয়তো দেখা যায় যে কোথায় কোন দিকে আমাদেরকে পায়ের পিসার তলে ফালাইয়া যার যার মতো মালামালগুলো লুট করে নিয়ে যায়, মালামাল ভাঙচুর করে। তো এরকম ফেজের মধ্যে আমরা পড়ি। ধরুন একটা শিল্পী পাক্কা প্রায় 3-4 দিন একটানা গান করতেছে, তো 3-4 দিন যদি গান করে, তার গলার অবস্থাটা তো অনেকটা খারাপ থাকতেই পারে। তো দেখা যায় যে ঠান্ডার কারণে গলার সমস্যা, যার কারণে উনি গান গাইতে পারছে না, কিন্তু স্টেজে উনি গান না গাওয়ার কারণে হয়তো ওইটাও আমাদের প্রবলেমটা দাঁড়ায় যায় যে সাউন্ড সিস্টেম প্রবলেম, সাউন্ড সিস্টেমের দোষ আছে, সাউন্ড সিস্টেম বাজে। এই বেশ কিছুদিন আগে হচ্ছে রংপুরেও একই অবস্থা, দিনাজপুরেও একই অবস্থা, এখন এই কয়েকদিন যাবত এইগুলো হচ্ছে। এই যে পাবলিকের যে সারা বাংলাদেশের যারা শ্রোতা আছে, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আমরা কি দোষ করছি? মানে আমাদের কি দোষ বলেন? আমরা যারা সাউন্ড সিস্টেমের বিজনেস করি, আমাদের তো কোনো ফল্ট নেই ভাই। আমাদের যদি ফল্ট হতো, আমাদেরকে আপনারা অত্যাচার করতে পারতেন, আমরা মানতাম। কিন্তু একজন শিল্পী যেতে পারে না, শিল্পীর ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, তার গলা ভাঙা থাকতে পারে, গলা ঠান্ডা থাকতে পারে। তো আমি শিল্পী বিশেষ করে নাম নিতে চাই না। এই যে কয়েকদিন এই 19 তারিখে বা 20 তারিখে যে ক্ষতিটা হলো, এটা ভাই আমাদের তো কোনো দোষ ছিল না, বা সুমন ভাইয়ের দোষ ছিল না। এই দোষটা তো ভাই আপনার যাই শিল্পী যেতে পারে নাই, সে শিল্পীর দোষ। সেই কারণে কি আমাদেরটা আপনারা ভাঙবেন? এটা মোটেও আমরা আশা করি নেই। আমি চাই বাংলাদেশের অডিয়েন্সের কাছে আপনারা সুস্থ গান শোনেন, সুস্থ মস্তিষ্ক আপনারা পরিবেশ তৈরি করেন, যে একটা শিল্পী আসলো না সেই কারণে সাউন্ড সিস্টেম ভাঙবেন।